আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আবার উঠলাম ছাদে, বিকেলের দিকে ছাদে উঠছে। এখনো পর্যন্ত মেঘের অবস্থা, আকাশের অবস্থা অনেকটা নাজুক। তারপরেও কিচ্ছু করার নাই। জনজীবন যেমনই হোক না কেন, প্রাকৃতিক নিয়ম, তা মেনে নিতে হবে। মাশাআল্লাহ, রঙ্গনের ছড়াছড়ি, খুব বেশি রঙ্গন। এত রঙ্গন, মানে চারিদিকে রঙ্গন রঙ্গন, যে রঙ্গনের বাহাদুরি অনেক, মাশাআল্লাহ। সেই সাথে মাধবীলতা, এটা মাধবী। এই কালারটা আমি কাটিং থেকে করেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ হয়ে যায়। এই যে একটা জবা সুন্দরী ফুটে গেছে, মাশাআল্লাহ। হলুদ জবা ফুটার অপেক্ষায়। এটা চাইনিজ, নামটা ভুলে গেলাম আসলে। অনেক সুন্দর করে ফুটেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অলকানন্দা একেবারে পাতায় পাতায়, গোড়ায় গোড়ায় অলকানন্দা। সাদা মোচ্চান্ডা ফুলটা, লালও একটা মোচ্চান্ডা আছে। এটা তো এক টুকা দরে আছে এদিকে। আসলে কলাবতীও ধরেছে, কলাবতীও ফুটেছিল কালকে। খিদা লেগে গেছে, কি খাবো। এই যে অপরাজিতা ফুল, মাশাআল্লাহ অনেক। এটা হচ্ছে সিঙ্গেল অপরাজিতা, আমার কাছে ডাবল, ট্রিপল ডাবলও আছে। আমার অনেক রকমের অপরাজিতা আছে বীজ। আমি এখন আর লাগাবো না, কারণ আমার মাটির অবস্থা খুবই খারাপ। আমার এই মাটিগুলোকে আমাকে আবার সার দিয়ে, গোবর সার, আবার নতুন মাটি দিয়ে আবার এইগুলো সব পরিষ্কার করে ঠিক করতে হবে। সবগুলো লোটপালট হয়ে আছে, কারণ এভাবে রাখা মানে হচ্ছে যে গাছগুলো যাতে বাতাসে নুয়ে না পড়ে, ডলে না যায়। অলরেডি আমার এই আপনার এই কাঠগোলাপ গাছটা পড়ে ভেঙে গেছিল গতবার। আমি ওই ভাঙা ডালটা এখানে গুঁজে দিয়েছিলাম, এখানে হয়ে গেছে, মাশাআল্লাহ। কালকে আবার লেবু গাছটা পড়ে গেছিল। আমার এই লেবুগুলা অনেকে জানেন, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, ওখানে অনেক বড় বড় হয় এই লেবুগুলো। একটা লেবু 1 কেজির উপরে হয়। এগুলো এখনও ছোট, অনেক ছোট সেই লেবু অনুসারে। কালকে বাতাসে আমার এই লেবু গাছটা পড়ে গেছিল এবং লেবুও ভেঙে গেছে, লেবুও ছিঁড়ে পড়েছিল। আসলে কী খাবো চিন্তা করছি, কিছু আছে কি না। দেখলাম ছাদে একটা ড্রাগন পেকে আছে, এটা খাওয়া যায়। বিসমিল্লাহ বলে আমি এটা ছিঁড়ি। আলহামদুলিল্লাহ, বৃষ্টির পানি এখনো পড়ছে, তার মানে এটা ধোয়া। এটা আমি এখানেই খাবো, খেয়ে নিই। একটাই ছিল পাকা।
মাশাল্লাহ, সুবহানাল্লাহ, অনেক সুন্দর মাশাল্লাহ। এটা আপনাদের সামনে আমি পারলাম গাছ থেকে। আমার ছোট গাছে ছোট ডালে ফার্স্ট হয়েছে। আমি কালকে এটা দেখেছিলাম কাঁচা ছিল, আজকে পেকে গেছে। আজকে থাকলেই এটা বৃষ্টিতে পড়তে পড়তে একটু চুপসে হয়ে যাবে। আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, তেমন কোনো কালার আছে, কালারটা বাহ্যিক, কিন্তু আমি যখন এখানে চাপ দিচ্ছি এখানে কিন্তু কোনো কালার নাই। এ দেখেন, কোনো কালার নাই, কোনো কালার নাই। অথচ বাজার থেকে যখন আমরা কিনে আনি, ড্রাগন কিনে আনি, কাটার সাথে সাথে টপ 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 করে কালার পরে, টপ 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 করে কাটার সাথে সাথে কালার পরে, এবং সেই কালারগুলো মাটিতে পড়ে পুরো হাত। এই যে এখানে কোনো টপ টপ করে কোনো পড়ছে না। আর হচ্ছে যে এই যে একেবারে একেবারে টাটকা অর্গানিক গাছ থেকে পাড়া। অসাধু ব্যবসায়ীরা এই যে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে এই কালারটা দিয়ে এই পাশে সুন্দর করে পুশিং করে, এখানে ভিতর দিয়ে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে পুশিং করে ওরা রং দিয়ে এই কালারটারে নিয়ে আসে আরও টকটকে, এবং পরলে এই যে একটা কালারও নেই মাশাল্লাহ। তাই ওই রঙওয়ালা ড্রাগনগুলো কিনে খাওয়ার থেকে সাবধান হয়ে যাবেন। বাচ্চাদেরকে খাওয়াবেন না, আপনারাও খাবেন না। প্রয়োজনে একটা ড্রাগন গাছ কিনে নিয়ে আসুন। 1 বছরের মধ্যে ড্রাগন হয়, 1 বছরের মধ্যে ড্রাগন হয়ে যায়। আমি অলরেডি প্রতি বছর এখান থেকে ড্রাগন খাচ্ছি। আমি ছোট্ট একটা কাটিং নিয়ে আমি এখানে লাগাইছিলাম, একদম ছোট একটা, মানে এতটুকু একটা কাটিং। এই যে এই কাটিংটা দেখলে বুঝবেন, এতটুকু একটা কাটিং, এই বর্ডার পর্যন্ত। আজকে আলহামদুলিল্লাহ আমার অনেক চারা হয়েছে মাশাল্লাহ, অনেক গাছ। আজকে আমার 50টার উপরে গাছ। আমি আরও অনেকজনকে দিয়ে ফেলেছি। আমি আমাদের সিআরবিতে আপনার অনুষ্ঠান হয়, বৃক্ষ মেলা হয়। আমিও ওই আপুদের সবাইকে, আমার গ্রুপে যারা চট্টগ্রাম বাগান পরিবার, ওনাদেরকে সবাইকে আমি এই গাছের বিভিন্ন কাটিং আমি ওখানে দিয়ে আসি। আমার অনেক গাছ ছিল, আমি দিয়ে আসি। কারণ আমার গাছের এই কাটিং থেকে যদি ওরা একটা ড্রাগন খেতে পারে, লাগাই, যদি একটা ড্রাগন অলরেডি হয়েও গেছে, ওরা খাচ্ছে, ওনারা বাচ্চারা খাচ্ছে, তাহলে এটা সাদগিয়া জারিয়া স্বরূপ আমার সোয়াব পৌঁছাতে থাকবে আমার সারা জীবন। এখানে কোনো প্রশ্ন নাই। বিসমিল্লাহ, আমি এখন এটা খাই। মোটামুটি মিষ্টি, তেমন মানে টক মিষ্টি। এটা দেখেন, আমি কামড় দেওয়ার পরও কিন্তু এখান থেকে কোনো কিচ্ছু বের হচ্ছে না। আমি খাওয়ার পর থেকে এখান থেকে কোনো কিছু বের হচ্ছে না। এই যে রং বের হচ্ছে না, দেখছেন, এখানে কোনো রং নেই মাশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রয়োজনে একটা ড্রাগন চারা বা কোনো বন্ধুদের কাছ থেকে কাটিং, অসাধু ব্যবসায়ীরা আবার চারাও 400-500 টাকা নিয়ে নেয়, এমনকি 1000 টাকাও নেয়। তাই আপনারা যেখান থেকে পাবেন, বন্ধুদের বাসায় বলেন, আত্মীয় স্বজনের বাসা থেকে বলেন, একটা ছোট্ট 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 2 ইঞ্চি এরকম যা পারেন ওইরকম একটা কাটিং এনে একটু বালি, একটু মাটি মিক্স করে, কিছু লাগে না, গোবর সারটার কিছু দেওয়া লাগবে না, শুধু একটু বালি একটু মাটি মিক্স করে এক পাশে রেখে দিবেন। ওটা যখন আপনি গ্রোথ হয়ে যাবে, তখন আপনি জৈব সার দিয়ে এরকম ক্যারেটে বসে দিবেন। তো এই পর্যন্ত। আপনারা সুস্থ থাকুন, বাচ্চাদেরকে সুস্থ রাখুন, সুন্দরভাবে নিরাপদে থাকুন। এখন আষাঢ় মাস, বর্ষাকাল, পানিতে থই বাচ্চাগুলোর সাবধানে রাখবেন, নিজেরা সাবধানে থাকবেন। গ্রামে গঞ্জে যারা আছেন আপনারা, এবং ঘরেও যারা বিভিন্ন ছাদ বাগান করেন,
উঠানে বাগান আছে, মানে শহরের দিকেও সাপের উপদ্রব বেড়ে গেছে। একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এবং সাবধানে থাকবেন। আর আর ফরমালিন মুক্ত ফল ফ্রুট খাওয়ার চেষ্টা করবেন। দেশীয় ফল, বর্ষাকালে দেশীয় ফল বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়াবেন। এসব বিদেশি ফলের চাইতেও দেশীয় ফলে অনেক পুষ্টি। তো আজকে এ পর্যন্ত। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আবারও, যে আমার মোবাইল ভিজে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, আমি নিচে এখন চলে যাব। তো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।